নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামনির চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি তৈরি করছি। দেখবার জন্য চলে আসুন ইন্ডিয়ান ইউটিউবার মামনির রান্নাঘরে। দেখে তো বুঝতেই পারছেন যে এগুলো হচ্ছে তরমুজের খোসা। তরমুজের লাল অংশটা আমরা খেয়ে নিই, এরপর খোসার দিকটাকে আমি ঝিরিঝিরি করে দেখুন কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি ছোলার ডাল, খানিকটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নুন আর একটু লঙ্কা দিয়ে ছোলার ডালটাকে আমি বেটে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে ওই ছোলার ডাল বাটাটার থেকে আমি ছোট্ট ছোট্ট করে বড়া বানিয়ে নিলাম। বেশি কিন্তু বড় বড় করবেন না, ছোট ছোট বড়া আমার ভাজা কিন্তু পুরো হয়ে গেল। এরপর ফ্রাই প্যানটার মধ্যে আমি আর একটুখানি তেল দেব। যতটা তেল দিয়েছিলাম ততটাতে আমার বড়াটা ভাজা হলো। তারপরে তেল দিয়ে তেলে ফোড়নে দিলাম গোটা জিরে আর হিং। হিং দিলে কিন্তু নিরামিষ রান্নাটা খেতে বেশ ভালোই লাগে। এরপর ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, ওর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে তরমুজের খোসাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেই কাটা তরমুজের খোসাগুলোকে। আর দেখুন এখানে আমি ছোলার ডালটার থেকে যে বড়া বানিয়েছিলাম, বড়াটা বানিয়ে নেওয়ার পর কিছুটা ছোলার ডাল আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। এটা আমি পরে ইউজ করব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম নুন। তরমুজের খোসাতে তো এমনি জল থাকেই, তারপরে নুন দেওয়াতে আর একটু জল বেরোবে। এবার দেখুন ছোলার ডালের বাটাটা যে আমি রেখে দিয়েছিলাম বাটির মধ্যে একটুখানি, এই 1 চামচ মতো, ওটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সাইডে রেখে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি এটার মধ্যে হলুদ। বেশ জল বেরোবে, কারণ তরমুজ এমনি জলীয় জিনিস, তারপর নুন দেওয়াতে আরোই জল বেরোবে। এবার ঢাকা দিয়ে করবো, তো বেশ জলের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ আমার হয়ে যাবে। ঢাকা দিয়েই কিন্তু করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এরপরে 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে রাখলাম, রেখে তারপরে ঢাকা খুলছি। দেখুন তরমুজের জলেই কিন্তু এটা পুরোটা সেদ্ধ আমার হয়ে গেছে, অনেকটাই মজে এসেছে। এরপর আমি এই খুন্তিটা দিয়ে আর একটু চেপে চেপে দিলাম, যাতে বেশ একটু মাখা মাখা মতো হয়। মশলার মধ্যে দিলাম গোটা জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে যে ছোলার ডালটা বাটা একটু রেখে দিয়েছিলাম জল দিয়ে গুলে, সেইটা দিয়ে দিলাম। এইটা দেওয়াতে রান্নাটা বেশ একটু ঘন ঘন মতো হবে আর মাখো মাখো হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইটা দিয়েও আর একটু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই তরমুজের খোসার রেসিপিটা আপনাদের কেমন লাগছে পুরোটাই দেখবেন। ভালো লাগলে নিশ্চয়ই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে করবেন। নিরামিষ রান্না একটু মন হয় যদি চিনি দেওয়া যায়, তাহলে একটু রান্নার টেস্টটা বেশ ভালো হয়। ছোট্ট 1 বাটি দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে দিলাম। ভাবতে পারা যায় ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রান্না তৈরি হয়। আমরা গৃহিণীরা কোনো জিনিসই যেন মনে হয় ফেলবো না, সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যদি একটা সুন্দর করে রান্না করে পরিবেশন করেন বাড়ির লোকেদের কাছে, আর তারপরে যখন শুনবে সবাই যে এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে রান্নাটা হয়েছে, আপনার কিন্তু সবাই প্রশংসা করবে। দেখুন এরপরে আমি এই যে ছোলার ডালের বড়াটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। বড়াটা কিন্তু একটু জল টানবে, সেই জন্য এটা একটু অনেকটাই শুকিয়ে যাবে। আমি কিন্তু আলাদা করে দেখলেন তো কোনো রকম জল কিন্তু আমি দিলাম না, ওই 1 বাটি খালি দুধটাই দিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা এসেছে। বন্ধুরা, আপনারাও কিন্তু আমার মতো দেখে নিয়ে বানাবেন, আর নিরামিষ দিনে কিন্তু এটা একটা দারুণ রেসিপি।